নমস্কার। আজকে আমাদের টপিক হলো হাঁপানি হলে কোন ওষুধ কখন খাবেন। অ্যাজমা মেডিসিন কিভাবে আমরা নেব সেটা কিন্তু আজকে আমাদের জানার বিষয়। আপনি কি জানেন হাঁপানির ওষুধের আসল নিয়মটা কি? অনেকেই বুঝতে পারেন না কোন ওষুধ কেন কখন খাবেন, আর ভুল সময়ে ওষুধ নেওয়ার জন্য রোগ বেড়ে যায়। আজ আমরা জানব হাঁপানির ওষুধ নিয়ে সমস্ত কিছু, কোনটা জরুরি সময়ে ব্যবহার করতে হয়, কোনটা প্রতিদিনের ওষুধ। হাঁপানি রোগে আমাদের যে শ্বাসনালী, সেটা যে কোনো কারণেই হোক সেই শ্বাসনালী কিন্তু সংকুচিত হয়ে যায়। এতে শ্বাস নিতে কষ্ট হয়, অনেক সময় শো শো শব্দ হয়, রাতের বেলা কাশি বেড়ে যায়। হাঁপানির চিকিৎসার দুটি বড় দিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো, যেটাকে আমরা বলি রোগের যে সিমটম বা লক্ষণ, সেগুলোর নিয়ন্ত্রণ, এবং 2 নম্বর হলো রোগ প্রতিরোধ ও নিয়মিত নিয়ন্ত্রণ। মানে একটা এমার্জেন্সির সময় ব্যবহার করতে হবে ওষুধ, আর একটা ওষুধ রেগুলার ইউজ করতে হবে কন্ট্রোলের জন্য। এখন এক এক করে চলুন আমরা জানি যে আমাদের এই যে ওষুধগুলো আমরা হাঁপানির জন্য ব্যবহার করি তারা কিভাবে নেওয়া হয়। সবার প্রথমে যেটা আসে সেটা হলো গিয়ে আমাদের রিলিভার মেডিসিন, বা এমার্জেন্সি যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন যে ওষুধটা নিতে হয়। রিলিভার মেডিসিন বা রিলিভার ওষুধকে আমরা বলি জরুরি ইনহেলার বা রেস্কিউ মেডিসিন। এগুলো হঠাৎ শ্বাসকষ্ট হলে ব্যবহার করতে হয়, যেমন সালবিউটামল ইনহেলার। মনে রাখবেন যে রিলিভার ইনহেলার শুধু লক্ষণ বা সাময়িক উপশম কমায়, এটি কিন্তু মূল চিকিৎসা নয়। দিনে প্রায় ব্যবহার করতে হলে বুঝতে হবে রোগের নিয়ন্ত্রণ ঠিক নেই, ডাক্তার দেখানো জরুরি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কন্ট্রোলার মেডিসিন। কন্ট্রোলার ওষুধ হলো প্রতিদিন নেওয়ার ওষুধ। এগুলো শ্বাসনালীতে যে ইনফ্লামেশন বা প্রদাহ সেগুলো কমায়, হাঁপানি নিয়ন্ত্রণে রাখে এবং দীর্ঘমেয়াদে রোগের অগ্রগতিও কমায়। এই কন্ট্রোলার ওষুধের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ইনহেলার যেগুলো আছে তার মধ্যে হলো স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড, যেমন বুডেসোনাইড। অনেক সময় আমরা শুধুমাত্র এক ধরনের ওষুধ ব্যবহার না করে একসঙ্গে 2 বা 3 ওষুধ ব্যবহার করি, যেমন আইসিএস, লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর বা লাবা একসাথে ইউজ করা হয়। এগুলো প্রতিদিন ডাক্তাররা যেমনভাবে বলে দেন তেমন নিয়মে নিতে হবে, লক্ষণ থাকুক বা নাই থাকুক। অনেকে এই ভুলটা করেন যে আমার এখন সিমটম নেই তাহলে আমি ওষুধগুলো নেব না। না, এইটি করা চলবে না। লক্ষণ থাকুক বা না থাকুক আপনার এই কন্ট্রোলার মেডিসিন রেগুলার ইউজ করতে হবে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী। কখনো কখনো ডাক্তারের মুখে খাওয়া ওষুধ আমরা দিয়ে থাকি, যেমন মন্টিলিউকাস দিয়ে থাকি। এতে রাতে, বেশিরভাগ ক্ষেত্রে, অনেক সময় সন্ধ্যাবেলায় খাওয়া হয়, অনেক সময় রাতে খাওয়া হয়। শিশুদের জন্য এগুলো নিরাপদ থাকে। এছাড়া থিওফাইলিন ব্যবহার করা হয়। থিওফাইলিনের নতুন নানান ভ্যারিয়েশন এসছে। গুরুত্বপূর্ণ হলো যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন আমরা অনেক সময় মুখে খাওয়া বা স্টেরয়েড ইনজেকশন আমরা কিন্তু ইউজ করি। এখন আমরা কোন ওষুধটা কখন নিই সেগুলো আমরা চলুন জানি। হঠাৎ যদি শ্বাসকষ্ট হয় তখন আমরা নিই রিলিভার মেডিসিন বা রিলিভার ইনহেলার। ঠিক আছে, প্রতিদিন সকাল বা সন্ধ্যাবেলায় আমরা নিই কন্ট্রোলার ইনহেলার, কন্ট্রোল করে যেগুলো। ডাক্তার যেভাবে লিখবেন সেইভাবে আপনি মুখে খাওয়া যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। নিয়মিত যদি আপনি এই ওষুধগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু রোগ নিয়ন্ত্রণে থাকে, ইনহেলার কম লাগবে। অর্থাৎ রিলিভার জীবন বাঁচায় আর কন্ট্রোলার জীবনকে বদলে। চিন্তা করুন, একটা শিশু প্রতিদিন খেলতে পারছে না, দৌড়াতে পারছে না, কিন্তু নিয়মিত এই কন্ট্রোলার ইনহেলার নিলে সে
আবার হাসছে, খেলছে, স্কুলে যাচ্ছে। এটাই হাঁপানি চিকিৎসার আসল উদ্দেশ্য, রোগ নিয়ন্ত্রণ, স্বাভাবিক জীবন। তাহলে মনে রাখুন, রিলিভার ইনহেলার শুধু জরুরি সময়, কন্ট্রোলার ইনহেলার প্রতিদিন নিয়ম মেনে। ডাক্তারকে না জিজ্ঞাসা করে কখনো ওষুধ বন্ধ করবেন না। বারবার করে বলছি, ডাক্তারকে না জিজ্ঞাসা করে কখনো ওষুধ বন্ধ করবেন না। হাঁপানি পুরোপুরি সারে না, পুরোপুরি না সারানো গেলেও সঠিক ওষুধে জীবন হবে একদম স্বাভাবিক। আর এই ভিডিওটা শেয়ার করুন যাতে হাঁপানির রোগীরা সঠিকভাবে ওষুধ ব্যবহার করতে শেখেন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন আরও স্বাস্থ্য সচেতনতার ভিডিও পেতে। আপনার সাথে আপনার ডাক্তার সুদীপ বণিক চৌধুরী। নমস্কার।